এখন ওই শ্রীগালিনীকে যমুনা পার হতে দেখে বসুদেব চিন্তা করছে যে একটা ক্ষুদ্র শ্রীগালিনী যদি যমুনা পার হয়ে যায় তাহলে আমি কেন পারবো না, আমিও পারবো। এই আশা নিয়ে কি করলো, কৃষ্ণকে মাথায় ঝুড়ির ভেতরে নিয়ে এই ভাগ্যবতী যমুনার মধ্যে নেমে দাঁড়ালো। যমুনা যখনই পার হচ্ছে মা, এখন যমুনা নিজ বক্ষে গোবিন্দকে পেয়ে তার মনে বড় আশা জন্মালো, হে গোবিন্দ, যোগাতীত ধ্যানাতীত আমার প্রাণ গোবিন্দ, যাকে পাওয়ার জন্য যোগীমুনি ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করে, তাকে বক্ষ মাঝে পেয়ে আমি কি একবার তার চরণ সেবা করব না? আমি কি তার চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব? গোবিন্দ চরণ সেবা করবে বলে যমুনার জল উছলি উছলি বাড়তে আরম্ভ করল। আর বাড়তে বাড়তে যেই না বসুদেবের মস্তকের উপরে উঠেছে, গোবিন্দ সেই জলের সঙ্গে যমুনার মধ্যে আছাড় খেয়ে পড়ে গেল। আর যেই না যমুনার মধ্যে পড়ে গেলেন, যমুনা বক্ষ মাঝে গোবিন্দকে পেয়ে আর ছাড়ে না বাবা। ওদিকে বসুদেব তিনি পাগলের ন্যায় খুঁজে বেড়াচ্ছে পুত্রকে। ভগবান আমার যমুনাকে রেখে বলল, যমুনা আজ তুমি আমাকে যেতে দাও যমুনা, দেখছো না আমার পিতা আমাকে হারিয়ে কেমন পাগলের ন্যায় আমাকে খুঁজছে, আজ আমাকে ছেড়ে দাও যমুনা। শোনো, আজ আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, একদিন তোমার এই বক্ষ মাঝে আমি প্রেমময়ী রাধারানীকে সঙ্গে লয়ে তোমার এই যমুনার জলের মধ্যে রাধারানীকে নিয়ে আমি নৌকা বিহার করবো। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই যমুনার কাছে ভগবান প্রতিশ্রুতি করলেন। করবার পর যমুনা পুনরায় গোবিন্দকে বসুদেবের হাতে ফিরিয়ে দিয়েছে। তাই আজ সেই ভাগ্যবতী যমুনাকে দর্শন করে ভগবানের পূর্ব সেই প্রতিশ্রুতির কথা স্মরণ হয়ে গেল। আর যেই স্মরণ হয়ে গেল বাবা, আর খেলা ভালো লাগছে না। গোবিন্দ আমার কি করলো, সখাগণ সঙ্গ ছাড়ি আজ সখাগণের সঙ্গ পরিত্যাগ করে ভগবান আমার যমুনার তীরে এসে আজ মলিন বদনে গোবিন্দ দাঁড়িয়ে আছে। জয় রাধে। তা শোন, এই জায়গায় ছোট্ট করে একটু তাল আমরা সাধন করব। কীর্তনাঙ্গিকের মূল বিষয় হলো তাল। যে কীর্তনের মধ্যে বাবা তাল শ্রবণ না করা হয়, সেই কীর্তনে মহাপ্রভু সন্তুষ্ট হয় না, ভগবান সন্তুষ্ট হয় না বাবা। যে তালটি আমরা আস্বাদন করব তিয়র তাল, তার মধ্যে দিয়ে আজকেই গোবিন্দের ভাবটি মহাজন প্রকাশ করছে। আজকে কেমনভাবে গোবিন্দ মলিন বদনে দাঁড়িয়ে আছি, মহাজন বলছে দেখো দেখো আজ সখাগণ সঙ্গ ছড়ি যদ অয়া ছড়ি যদ নন্দন আরে আয়া আজ সখাগণ চলিয়ে লরে
চলিল রে চলে লো রে শ্যামনগর নগর ওরে নগর আমার চলিল রে আজ ভাবে নির্ভা ভাবতে চলে লো রে আজি ভাবি নির্ভাব ভাবতে ভাবতে নগর চলিল রে আজি সখা গণ সঙ্গ ছাড়ে চলে লো ও রে আজি সখা সখা সঙ্গ ছাড়ি চলিল রে আজ ভাবে নির্ভাব ভাবতে ভাবতে চলিল ও রে আজি ভাব ভাবতে ভাবতে লাগো চলিল রে আজি ভাবে নির্ভাব ভাবতে ভাবতে চলিল রে আজি সখা গণ সঙ্গ ছেড়ে চলিল রে আজি পাগলের সঙ্গ ছেড়ে চলিল রে আজি চলিল রে আজ ভাবে নির্ভাব ভাবতে ভাবতে চলিল রে আজি গণ সঙ্গ ছেড়ে চলিল রে আজ সখা গণ সঙ্গ ছেড়ে চলিল রে ভাবতে ভাবতে চলিল রে আজ সখা চলিল রে সখাগণ সখাগণ সঙ্গ তাই আজ সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন চলো তো হি নাগর রাজ আজ সখাগণ সঙ্গ পরিত্যাগ করে গোবিন্দ আমার ছুটে যাচ্ছে কেমন ভাবে মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো আজ ভাবিনি মনোরথ আজ চলো লবি পিনো পথে আমার রাধা রানী ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে আজ সাধিতে মন মত কাজ রে সাধিতে মনোরথ কাজ রে আর সাধিতে আর মনো মত কাজ রে সাধিতে মনো মত কাজ রে নগর চলিল রে চলিল রে
নাগরে চলিল রে বাঞ্ছা পূর্ণ করবে বলে চলিল রে আর বাঞ্ছা হরি হরি চলিল আরে ভাবিনি মনোরথে চলিল আজ রে ভাবিনি মনোরথে চলিল রে আরে ভাবিনি মনোরথে চলিল রে ভাবিনি মনোরথে চলিল রে বাঞ্ছা পূর্ণ করবে বলে চলিল রে আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে ভাবিনি বা ভাবতে ভাবে বাঞ্ছা পূর্ণ করবে আজ ভাবি নির্বা ভাবতে ভাবতে 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 বাঞ্ছা পূর্ণ করবে বলে চলিল রে তাই আজ প্রাণ গোবিন্দ আমার ভাবিনি মনোরথে চললো বিপিন পথে সাদিতে মনোমথকা আজ মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে মনোরূপী রথকে আশ্রয় করে গোবিন্দ ছুটে যাচ্ছে কোথায় সেই যমুনা বলে এ জগতের সর্বশ্রেষ্ঠ যান যেটি হয় সেটি হলো বাবা এই মন রথ যার মধ্যে দিয়ে সব থেকে দ্রুত কোনো স্থানে পৌঁছানো যায় যদি মায়েরা আমরা এই হরিবাসরী থেকে যারা বৃন্দাবনে গেছি বৃন্দাবনকে দর্শন করেছি যদি আমরা এই একই স্থানে বসে মনটাকে নিয়ে যদি আমরা এই মুহূর্তে চোখ বন্ধ করে যদি বৃন্দাবনের কথা মনে করি বাবা দেখবে এখানে বসেই কিন্তু মন নিয়ে আপনি বৃন্দাবনে পৌঁছে যাবেন নিতাই গৌর হরি বল। তাই আজ গোবিন্দ আমার সেই মনোরূপী রথকে আশ্রয় করে চলেছেন কোথায় পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করে গোবিন্দ যমুনা কলিনে ছুটে যাচ্ছে তাই বলছে হেরি যমুনার জল মনোমথ তরল পুরলো মুরলি নিশা তাই আজ গোবিন্দ আমার সেই যমুনাকে দর্শন করে কি করলো জানো মা মহাজন বলছে দেখো দেখো বাঁশি বাজাইতে লাগিল বাজাতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল রাধে 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 বলে বাজাইতে লাগিল রাধে 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 বলে বাজাতে লাগিল রাধে 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 বলে বাজাইতে লাগিল আজ রাধে 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 বলে বাজাইতে লাগিল রাধে 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 বলে বাজাইতে লাগিল রাধে 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 বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে 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 বলে জয় রাধে 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 বলে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে 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 বলে বাজাইতে লাগিল লাগিল তাই আজ যখন রাধা রাধা বলে গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলে আর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করলো কে আমার প্রেমময়ী রাধা ঠাকুরা গোবিন্দ কেবলমাত্র শুধু মুরলী ধ্বনি করতেন তা না গোবিন্দের হাতে তিনটি বাঁশি আছে কি যার নাম বেনু বংশী মুরলী সত্যযুগে দেবগুরু বৃহস্পতি প্রজাপতি ব্রহ্মার আয়োজনে এক বিশাল যজ্ঞ করেছিলেন বাবা আর সেই যজ্ঞের ভেতর থেকে 25 পর্ব একটি বাঁশের সৃষ্টি হয়েছিল আর সেই 25 পর্বের বাঁশের মধ্যে দিয়ে এক এক দেবতার হাতের এক একটি ধনুক তৈরি হয়েছিল বাবা শাস্ত্রে বলছে ত্রিপর্বে গান্ডীব অর্জুন পঞ্চমে রামক দণ্ড সপ্তমে হরকা মুখর নবমে বিষ্ণু সারণ অর্থাৎ ত্রিপর্বে গান্ডীব অর্জুন মায়েরা ভালো করে বুঝে নাও অর্জুনের হাতে যে গান্ডীব অর্থাৎ অর্জুনের হাতে যে ধনুকটি দেখতে পাই তার নাম হলো গান্ডীব যেটি তৈরি হয়েছিল বাঁশের 3টি পর্ব দিয়ে পঞ্চমে রামক দণ্ড রামচন্দ্রের হাতে দণ্ড নামক যে ধনুকটি দেখতে পায় সেটি তৈরি হয়েছিল 5টি পর্ব দিয়ে সপ্তমে হরকা মুখর ভোলানাথের হাতে হরধনু তৈরি হয়েছিল 7টি পর্ব দিয়ে আর নবমে বিষ্ণু সারঙ্গ বিষ্ণুর হাতের সারঙ্গ তৈরি হয়েছিল 9টি পর্ব দিয়ে বাকি থাকলো একটি পর্ব আর সেই একটি পর্ব দিয়ে বিশ্বকর্মা নিরজনে বসে ভগবানের হাতের বেনু বংশী মুরলী তৈরি করে এই বেনু বাঁশিটি হলো 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বংশী হলো 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত আর মুরলী হলো বাবা 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত
আর এই বেণুবংশী মুরলী ভগবান কখন বাজাতেন? যখন গোবিন্দ গোষ্ঠে যেতেন তখন বাজাতেন বেণু, আর যখন সখীগণকে স্মরণ করতেন তখন বাজাতেন বংশী, আর একমাত্র রাসে আমার গোবিন্দ তিনি বাজাতেন মুরলী। তাহলে আজকে সেই যমুনা পুলিনে দাঁড়িয়ে গোবিন্দ আমার বংশীধ্বনি করে হা রাধে রাধে বলে যেই না বংশীধ্বনি করলেন, আর সেই বংশীধ্বনি গেল আমার রাধারানীর কর্ণমূলে। আর ওই বংশীধ্বনি শ্রবণ করে রাধারানী আর ঘরে থাকতে পারে না। সখীগণকে ডেকে বলছে, সখী আমার মনে যে বধূ দর্শনের বাসনা জন্মেছে, তোরা আমাকে উপায় করে দে, আমি কেমন করে আমার বধূর বদন দর্শন করব। সখীরা বলছে, রাধে তুমি যে বাদিনীর ঘরে বসত করো রাধে, এটা ভুলে গেলে তো হবে না রাধে। এই বাদিনীর ঘরে থেকে যখন তখন গোবিন্দ দর্শন করা যায় না, তাহলে আমায় উপায় বলে দে সখী। শোনো রাধে, একটা উপায় আছে। আমাদের যে লীলা সহায়কারিণী মা যোগমায়া আছে, তুমি বিলম্ব না করে একবার সেই যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করো। সঙ্গে সঙ্গে আমার প্রেমময়ী রাধারানী বিলম্ব না করে আজকে দুটি নয়ন জলে বাক্য ভাসিয়ে যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করতে লাগলেন। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো কোথা গো মা, যোগমায়া মা, মা বিপদ তারিণী মা তুমি মা গো জগদম্বা জগৎ মাতা দয়াময়ী, অভাগীর দীননাশমা শক্তিরূপা ব্রহ্মময় আমারে ধরবে পারে, কে আছে আমার মা গো তুমি বিনা কে আছে আমার, আপদ বিপদ আধার পথে সঙ্গে তুমি মা গো বিপদ তারিণী মা গো। রাধারানী আমার নয়ন জলে বাক্য ভাসে যেই না যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলে, আমার রাধারানীর মতো পরম ভক্তের ডাকে সাড়া না দিয়ে কি তিনি থাকতে পারে মা? বিলম্ব না করে যোগমায়া যোগেশ্বরী বৃন্দাবনের বৃদ্ধা পরিমায়ের রূপ ধারণ করে জটিলা কুটিলার ভবনের সম্মুখে সে দাঁড়িয়ে করাঘাত করলো। জটিলা, আরে এই কুটিলা! যেই না ডেকেছে জটিলার খুব রাগ হয়ে গেছে। কুটিলাকে ডেকে বলছে, এই কুটিলা এদিকে আয়, এদিকে আয়। বলি এই বৃন্দাবনে এত বড় সাহস কার আছে? হ্যাঁ, আমার নাম ধরে ডাকে, এত বড় স্পর্ধা! ও মাইরা, যে কুটিলা সবে দুপুরবেলায় সেবা করে মনে মনে মুখে একটা মিষ্টি পান গুজে চিন্তা করছে যে পাড়ায় যে বইয়ের নামে কোন নিন্দে মন্দটা করা যায়। মা বুঝতে পেরেছো মা? কুটিলা কাকে বলে জানো তো? আসতে
কুটিলা কাকে বলে মা? কুটিলমতি যার, হ্যাঁ, যার মনটা হলো কুটিল প্রকৃতি, মানে যারই খায় তার নামেই বদনাম করে। আয়ানের খায় আবার আয়ানের বইয়ের নামে অর্থাৎ বৌদির নামে নিন্দে মন্দ করে। কি করে জানো মা? ওই ভর দুপুরবেলায় সেবা করে মুখে মিষ্টি পান গুজে নিয়ে একেবারে পাড়ায় যে মুখটা ভেঙে ভেঙে ডাকতে ডাকতে যায়, ওরে বাবা, হ্যাঁ, ঢং দেখলে আর বাঁচি না গো। কি আর বলবো, ঘরের কথা পরকে বলা যায় না। এখন পাড়া প্রতিবেশীও তো তেমন মা। দেখবে মা, কারোর যদি সংসারে কিছু একটা হয়, ওই পাড়া প্রতিবেশী যতক্ষণ না শোনে মা, ততক্ষণ তার মনের আশা মেটে না। কুটিলা বলতে বলতে যাচ্ছে, এখন কুটিলাকে ডাক দিয়েছে, আয় কুটিলা, আরে বাবা এদিকে এসো, এদিকে এসো। ঘটা করে আসন পেতে বসিয়ে কুটিলাকে ডেকে বলছে, আয় কুটিলা, বলি একটু আগে কি বলতে বলতে যাচ্ছিলে? ওই যে তোমাদের ঘরের কথা পরকে বলা যায় না, বড় লজ্জার কথা। কার কথা বলছিলে গো? বলবো? আসলে তুমি কি আর আমাদের পর গো? তুমি তো হলে আমাদের আপন। ভেবে দেখেছো মা? মানে বৌদি আপন না পাড়া প্রতিবেশী আপন হয়েছে। ওই ঘরের কথা আর বাইরে কি বলি গো, সে যে বড় লজ্জার কথা। ওই যে আমাদের যে ঘরের বউ আছে না, আরে আমার দাদার বউ, ওই ঘন ঘন শুধু ওই কেলে ছোড়ার কাছে যাবে। এই লজ্জার কথা কি বলা যায় বলো দেখি? হ্যাঁ, তা এখন মনে মনে সবে চিন্তা করছে এইবার বৌদির নামে কোন নিন্দে মন্দটা করবে। আর এমন সময় মাতৃ আদেশ পড়েছে, দরজাটা খোল। মায়ের আদেশ পেয়ে যেই না দরজাটা খুলে সামনে বড়াই বুড়োকে দেখলো, রাগ বেড়ে আরো 2 গুণ হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, ঘাটের মরা বুড়িটা যে মরতে কেন বারবার আসে? হ্যাঁ, কত করে দাদাকে বলেছি যে এই বুড়িটাকে ঘরে ঢুকতে দিস না, এই হলো যত নষ্টের গোড়া। আমার কথা শুনবে না তো বাবা। আমি কুটিলা, মন্দ ভাসিনী, পরের ভালো সহ্য করতে পারি না। হ্যাঁ, যাক বাবা যা, ওদের সংসারে নাক গলি আমার কাজ নেই। হ্যাঁ, আমি বরং আমার কাজ করি। অমা, মা, আরে বড়াই বুড়ি এসেছে গো, বড়াই বুড়ি। আরে অলক্ষণী, বড়াই মাকে এতক্ষণ দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? তোর যে বুদ্ধি শুদ্ধি কবে হবে? ছুটে গিয়ে তাড়াতাড়ি বড়াই মাকে বড় যত্ন করে ঘরের মধ্যে এসে বসিয়েছে। মনের ইচ্ছা না থাকলেও তাকে সম্মান দিতে হবে বাবা, কারণ বৃন্দাবনে তিনি হলেন সব থেকে বয়োজ্যেষ্ঠা। সারা বৃন্দাবন যাকে সম্মান করে, আজকে জটিলার মনের ইচ্ছে না থাকলেও সম্মান দিতে হবে। আসন পেতে বসতে দিল, বসতে দিয়ে বলছে, ওমা, তা বলি হঠাৎ এখানে কি মনে করে? বলেছে, এসেছি কি আর সাদে রে? এই জটিলা, শোনই, তোদের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিলাম না, যেতে যেতে বাপরে বাপ, কি পচা গন্ধ। এই গন্ধ পাচ্ছিস না? মায়েরা পাচ্ছ না পচা গন্ধ? আরে এখানে গন্ধ নয় মা, ওই জটিলা ভবন। হ্যাঁ রে জটিলা, বলি তোদের বাড়ি থেকে এত দুর্গন্ধ বাহির হচ্ছে কেন? বলে, কতদিন তো আসো না মা, আমাদের খবর টবর কিছুই রাখো না। আসলে কি জানো তো, আরে আমার ছেলে আয়ান মথুরায় এক বিরাট বড় বাথান করেছে। হ্যাঁ, সেখানে কত কত দুধ, সেই দুধ দিয়ে ঘি, ছানা, মাখন, পনির কত কিছু তৈরি হচ্ছে। আর বেশি হয়ে গেলে যা হয় আর কি মা, হ্যাঁ, ওই সব তো আর বাজারে বিক্রি হয় না, এখানে ওখানে পড়ে থেকে থেকে সেখান থেকেই পচা গলা দুর্গন্ধ বেরোচ্ছে। আরে জটিলা, এইভাবে তুই ধনকে নষ্ট করছিস জটিলা। কথায় বলে, হেলায় ধন নষ্ট করলে নাকি রাজার ধনও শূন্য হয়ে যায়। হ্যাঁ, তাই এইভাবে অবহেলায় ধন নষ্ট করিস না রে, শেষে ঋণ মেলাতে পারবি না। তার থেকে বরং একটা কাজ কর, অজটিলা, বলি আমার সঙ্গে মথুরার হাটে চল। মথুরার হাটে যে এই দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করব। শোন, আমরা তো গোয়ালা, এটা তৈরি করা, বাজারে বিক্রয় করা, এটা হলো আমাদের কাজ, জাত ব্যবসা। হ্যাঁ, বিলম্ব করিস না, চল তাড়াতাড়ি আমার সঙ্গে মথুরার হাটে চল। মা, যে কথা বলেছো আর বলো না। আমার ছেলে আয়ান, আর আয়ানের মা হয়ে আমি যদি মথুরার হাটে যাই, সেটা কি শোভা পায়? জটিলাকে ডেকে সঙ্গে সঙ্গে বড়ি মায় বলছে, হ্যাঁ রে জটিলা, বাহ,
আজ এতদিন পরে তোদের বাড়িতে এসে আমি দুটো খবর পেলাম। এক, তোরা হঠাৎ করে ধনী হয়ে গেছিস। আবার কি জানলাম জানিস? এই ধনের জন্য তোদের মনে অনেক অহংকার এসে গেছে। শুনে রাখ জটিলা, চিরদিন কাহারও সমান নাহি যা। রাজা হরিশ্চন্দ্রের কথা মনে পড়ে তো? যেই রাজা দানবীর হরিশ্চন্দ্র নিজ হাতে কত কিছু দান করেছিল। একদিন বিশ্বাবসু তার সমস্ত কিছু চোখের পলকে এক মুহূর্তে হরণ করে নিয়েছিল। রাজ্য হারিয়ে, সম্পদ হারিয়ে সেই রাজা হরিশ্চন্দ্র স্ত্রী পুত্রকে নিয়ে যখন মাধব পাটনির ঘাটে এসে দাঁড়ালো, মাধবকে ডেকে বলছে, মাধব আমাকে চিনতে পারছিস মাধব? আমি তোদের সেই রাজা হরিশ্চন্দ্র রে। একদিন এই দুহাতে আমি কত সম্পদ দান করেছি। আজ এই ঘাটে আমি পার হব, কিন্তু তোকে দেবার মতো যে আমার কাছে একটাও করি না। অর্থের অভাবে নিজের পুত্রকে শ্মশানে দাহ করতে পারেনি এই রাজা দানবীর হরিশ্চন্দ্র। কারণ এ জগতে ভগবান সব সইতে পারে বাবা, অহংকার কখনো সইতে পারে না। তাই কখনো কোনো কিছুর জন্য মনে অহংকার নয় না। কারণ ভগবান যেমন কাউকে ডোবাতেও পারে, আবার মুহূর্তের মধ্যে তাকে ভাসাতেও পারে। সে রামায়ণের কথা মনে আছে মা? যেদিন সীতাকে উদ্ধার করবে বলে প্রভু রামচন্দ্র সেই সমুদ্রের তীরে এসে যখন দাঁড়ালে, সেই বিশাল সমুদ্র তার পথে বাধা হয়ে গেল। পার হবে কেমন করে? তখন সমস্ত বানর সেনা পাথরের মধ্যে রাম নাম লিখে যখন সেই সাগরের মধ্যে ফেলে দিচ্ছে বাবা, সাগর বন্ধন করবার জন্য, ভগবান একটি কোণে দাঁড়িয়ে চুপটি করে দর্শন করছে। এখন হঠাৎ করে ভগবানের মনে একটা প্রশ্ন জাগল। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, প্রভু রামচন্দ্র নিজে সেই সাগরের তীরে এসে হাতে একটা পাথর নিয়ে ভগবান জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুঁড়ে দেখছে যে হনুমান যখন পাথর ফেলছে সেই পাথর ভেসে যাচ্ছে, আর ভগবান যখন পাথরটা ফেললো পাথরটা ডুবে যাচ্ছে। প্রভু রামচন্দ্র অবাক হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, নিশ্চয় আমার পাথরটা একটু আকারে বড় হয়ে গেছে। কি করলো জানো বাবা? একটা ছোট পাথর নিয়ে যেই না জলের মধ্যে ছুঁড়ে মেরেছে, দেখে ছোট পাথরটাও ডুবে গেছে। এখন প্রভু দেখছে এত বড় লজ্জার কথা। হ্যাঁ, হনুমান পাথর ফেলেছে, সেই পাথর ভেসে গেছে, এখন আমি ফেলছি, এটা ডুবে যাচ্ছে। এটা যদি কেউ চারপাশে দেখে নেয় বড় হাসাহাসির কথা হবে। ভগবান চারপাশে তাকিয়ে ভালো করে দেখছে কেউ দেখছে কিনা। দূরে দাঁড়িয়ে প্রভু ভক্ত হনুমান করতালি দিয়ে বলছে, প্রভু কেউ না দেখলে আমি যে দেখে ফেলেছি দয়াময়। সবার চোখকে ফাঁকি দিল, তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবে না। ভগবান বলছে, হনুমান যেটা তুমি দেখেছো দেখেছো ভুলে যাও, কারোর কাছে বলো না। কিন্তু আজ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে হনুমান। আচ্ছা, তোমরা যখন পাথরটা ফেলছিলে সেই পাথরটা জলে ভাসছে, কিন্তু আমার ফেলা পাথর সেটা কেমন করে জলে ডুবে যাচ্ছে? হনুমান তখন প্রভুর কাছে করজোড়ে বলছে, প্রভু পাথর কি আর আমাদের গুণে ভাসছে প্রভু? ওই পাথরটা যখন আমরা জলে ভাসিয়ে দিই, ভাসানোর আগে পাথরের উপরে আমরা রাম নাম লিখে দিই। প্রভু ওই পাথর যে তোমার রাম নামের গুণে জলে ভেসে থাকে দয়াময়। কিন্তু প্রভু গো, এ জগতে যাকে তুমি নিজের হাতে জলের মধ্যে ডুবিয়ে দাও, জগতে কারোর ক্ষমতা নাই তাকে ভাসাতে পারে। আর দয়াময়, এ জগতে তুমি যাকে টেনে তোলো, জগতে কারোর ক্ষমতা
ডোবাতে পারেনি, তাই গৌর হরি বল হরি বল। প্রভু, তাই সেটা আমার গুণে নয় প্রভু, তোমার নামের গুণে সেই পাথর ভেসে উঠেছে। তাই শোন জটিলা, জগতে যাই কিছু করিস না কেন অহংকার করিস না, কারণ অহংকার ভগবান কখনো সহ্য করে না। জটিলার মনে যত অহংকার ছিল সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে গেল। বড়িমায়ের কাছে সে করজোরে বলল, বড়িমায়, আমি বুঝতে পেরেছি তুমি কি আমাকে বলতে চাইছো। বেশ, আমার মনে আমি আর কোনো অহংকার রাখবো না, কথা দিলাম। কিন্তু বড়িমায়, আমার তো বয়স হয়েছে, এত বড় বড় দধি দুগ্ধ ঘৃত ঘোলের ভাড়া কি আমি মাথায় নিয়ে যেতে পারি বলো? তাহলে একটা কাজ কর, তাহলে তুই যখন যেতে পারবি না তোর মেয়েকে আমার সঙ্গে পাঠিয়ে দে। বলে, বাবা যা বলেছো বলেছো, আর বলো না মা। আমার ওই মেয়ে যদি মথুরার হাটে যায়, আগে ওই হাট ভাঙবে, তারপরে বিকি কিনি করে। হ্যাঁ, বলছে তাহলে একটা কাজ কর, তোর ছেলেকে পাঠিয়ে দে। বলে, ও মা, সে তো আরেকজন মা, আমার ছেলের দ্বারা কোনো বিকি কিনি হবে না, সারাদিন একটা কাজই পারে, শ্যামা মায়ের নাম গাইতে। এখন মনে মনে চিন্তা করছে, বাহ, এই তো সুযোগ, তাহলে যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা বলে ফেলি। হ্যাঁ, মনে মনে বলছে, এই যে এই জটিলা, বলি তাহলে তুইও যেতে পারবি না, আর তোর মেয়েও পারবে না, আর তোর ছেলেও পারবে না। তাহলে একটা কাজ কর, তোর ঘরে যে তোর বৌমা আছে, ওই বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে। বলে, ও মা, এক একটা ছেলে মানুষ, তার উপরে আবার রাজকন্যা, আমার বৌমা কি পারবে ওই মথুরার হাটে বিকি কিনি করতে? বড়িমাই বলছে, শোন, আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি, যার গরমে আমি বড়াই বড়াই করি। আজ কতজনকে মথুরার হাটে নিজে হাতে বিকি কিনি শিখিয়েছি, আর আমি পারবো না? তাছাড়া আর একটা কথা কি জানিস জটিলা, তোর ওই বৌমা যখন মথুরার হাটে যাবে, ঘোল বিক্রি করবে, তাকে তো টাকা পয়সার হিসেব কষতে হবে। ওই হিসেব কষতে কষতে দেখবি ওই কেলে ছোড়ার নাম মাথা থেকে দূর হয়ে যাবে। নেতাই গৌর হরি বল। এখন জটিলা মা দেখছে কথাটা তো মন্দ নয়। হ্যাঁ, এই হিসেব কষতে কষতে যদি কেলে ছোড়াকে ভুলে যায়, এর থেকে ভালো কাজ আর কিছু হবে না। আমা, বেশ বেশ বেশ, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি আমার বৌমাকে সাজিয়ে নিয়ে মথুরার হাটের উদ্দেশ্যে তুমি যাত্রা করো। অনুমতি আদায় হয়ে গেল বাবা। কথাই বলে, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আজ বুড়িমাই সঙ্গে সঙ্গে জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে আজ রাধারানীর মন্দিরে প্রবেশ করল। আর রাধারানী তখন সখী বেষ্টিত হয়ে আজ মনের কথা সখীদের কাছে প্রকাশ করছিল। আর যেই না বড়িমাইকে দেখেছে মা, বড়িমায়ের কাছে নিজের মনের দুঃখ প্রকাশ করছে। বড়িমাইকে ডেকে ডেকে বলছে, বড়িমাই, আজ বড়িমাইকে পাশে বসিয়ে মনের কথা খুলে বলছে আমার রাধারানী। বলছে, শোনো বড়িমাই, কথা শোনো বড়িমাই, আমি তোমার জানা যে মোর মনের দুঃখ বড়িমাই তুমি শুনো না বড়িমাই, তোমাকে জানাই যে মোর মনের দুঃখ। কথা করে না কহবে, শপথ আমার দেখাবে সচাদ মুখ। কথা
করে না কহবি হরি বল, হরি বল। শপথ আমার দেখাবি সে চাঁদ মুখ চাঁদ বদন একবার দেখাইবে, বদন একবার দেখাইবি, চাঁদ বদন একবার দেখাইবে, সে চাঁদ বদন একবার দেখাইবি সেই অলকাবৃত বধূখানি বদন একবার দেখাইবে। বড়াই বড়াই জানা যাবি, চাঁদ বাঁধন একবার দেখাইবি, সেই অলকাবৃত বদন খালি ঘটন পিতা কেমন জানি, সেই অলকাবৃত বদন খানে ঘটন পিতা কেমন জানি, অলকাবৃত বদন খানি চাঁদ বাঁধন আমায় দেখাইবি, অলকাবৃত বদন খানে চাঁদ বাঁধন আমায় দেখাইবি, অলকাবৃত বদন খানি সে চাঁদ বদন একবার দেখাইবি। তাই আজ বড়িমাইকে ডেকে বলছে, বড়িমাই তুমি আমার মনের কথাটা শোনো বড়িমাই, আর শোনো বাঘেনে মাঝারে বসত আমার না ছাড়ি দীঘল আরে বাজিনি মাঝারি, বসতি হামারি নাচারি দি জলসা, আরে কি কহব বিষে আঙিনা বিদে কহব বিদেশ আঙ্গিনা বিদে, বলি কি কহব বিষে আঙিনা বিদে কহব বিশেষ সঙ্গী না বিদে আমি না পড়ি নিলম না পড়ি নিলাম নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বধুয়া পাশে দুঃখের মুখে অনালু বেজায়া যাইব বধুয়া পা, বলি যাই আছে কপালে তাই হবে মোর। গাছে কপালে তাই হবে বলি যাই আছে কপালে তাই হবে মোর। যাহাছে কপালে তাই হবে মোর কহই উদ্ধব দাসে কহয়ে উদ্ধব দাসে কহই উদ্ধব দাসে, কহয়ে উদ্ধব দাসে। কি বললো বাবা? বাঘিনী মাঝারে বসত আমারও না ছাড়ি দীঘল শ্বাস। যেমন একটা বাঘিনীর ঘরে যদি একটা হরিণী বাধা পড়ে যায় বাবা, হরিণীর দশাটা কেমন হয়? ভয়ে শ্বাস নিতে পারে না, পাছে বাঘিনী এসে তাকে শিকার করে নেয়। ঠিক রাধারানী আমার ওই বাদিনীর ঘরে এমনভাবে বসত করে যেখানে একবার মন খুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেও পারে না। বড়ি মায়ের কাছে যখন মনের কথা প্রকাশ করছে, বড়ি মাই আজকে রাধারানীকে ডেকে বলছে, রাধে আর তোমাকে চোখের জল ফেলতে হবে না, তোমার শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়েছি, চলো সাজাবো পসরা, যেতে হবে মথুরা। ওই মথুরায় বিকিকিনির ছলা করে তোমার প্রাণবধূর সঙ্গে আমরা তোমার মিলন করাবো রাধে। তাই যাও, এইবার তুমি পসরাটা সুন্দর করে সাজিয়ে নাও মায়েরা। তাই আজ আমার প্রেমময়ী রাধারানী গোবিন্দ সেবার জন্য পসরা সাজাতে লাগলো বাবা। কি কি দিয়ে পসরা সাজালো? দধি দুগ্ধ ঘৃত ঘোল। এই দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজালো বহির জগৎকে দেখাবার জন্য।
কিন্তু অন্তরে সাজালো আরো 4টি রসের পসরা, কি? শান্ত, সখ্য, মধুর আর দাস্য। এই 4ই রসের পসরা অন্তে সাজালো আমার বধূর সেবার জন্য। বহির জগতের পসরা তুমি যতই সাজাও না কেন মা, এই অন্তরের পসরা যদি সাজানো ঠিক না হয় তাহলে কিন্তু সেটা কখনোই গোবিন্দ সেবায় লাগে না। তাই আজ পসরাটা সাজিয়ে নিয়ে রাধারানী নয়নে জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে পসরাকে ডেকে বলছে, পসরা আমি বড় আশা নিয়ে সাজিয়েছি পসরা, পসরা এই পসরা যেন আমার বধূর সেবায় লাগে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, পসরা যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় লাগে। যেন কৃষ্ণ ওর সেবা ওর সেবাই লে গো বড় আশা নিয়ে আমি সাজিয়েছি পসরা যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবাইলে আমি বড় আশা হরিব আমি সাজালেছি জোরে জানো কৃষ্ণ ওরে সেবা ওরে সেবাইলে গো আমি যে আলা ভোলা পসরা যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবাইলে আমি আল্লাহ পসরা যেন কৃষ্ণ সেবাইলে গো আমি আল্লাহ আল্লাহ বুলা গোয়ালিনী আমি কৃষ্ণ সেবা কিবা জানিয়ে
অলা অল ভোলা গোয়ালিনী আমি কৃষ্ণ কৃষ্ণ সেবা বলো ধ্বনি নিলয়, সেবা হরি হরি জানি। আমি অলা ভোলা গোয়ালিনী আমি কৃষ্ণ সেবা সেবা জানি। আমি অলা ভোলা গোয়ালিনী আমি আলা বোলা গোয়ালিনী। কৃষ্ণ সেবা কি বাজানি। আমি আলা বোলা গোয়ালিনী। আমি যে কৃষ্ণ সেবার কে বাজানি আমি আলা বোলা গোয়ালিনী। কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবার কে জানি। আলা ভোলা গোয়ালিনী। আমি কৃষ্ণ সেবা সেবা বড় আশা নিয়ে সাজিয়েছি। আমি যে কৃষ্ণ সেবা নিয়ে সাজিয়েছি কৃষ্ণ সেবা সেবা আমি আশা নিয়ে সাজিয়েছি সেবার সেবা জানি। জানো কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় গো তাই আজ পশরার কাছে কেঁদে কেঁদে বলছে, পশরা আমি বড় আশা নিয়ে সাজিয়েছি আমার বধূর সেবায় লাগবে বলে। তাই আজ মনের আনন্দে চারি রসের পশরা দিয়ে গোবিন্দ সেবার জন্য আমার রাধারানী পশরা সাজাচ্ছে। আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা। আর যদি দুঃখ গীত বলে সাজায়ে পছরায়া। আজ দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা। আর যদি দুগ্ধ গীত বলে সাজায়ে পছরায়া। আজ মথুরার বিকে চলে যত ব্রজবালা। আর মধুরা হরি হরি যত ব্রজবালায়া। মথুরার বিকে চলে যত ব্রজবালা। মথুরার দিকে চলে যত ব্রজবালা তারা সারি সারি চলেছে গো। সারি সারি চলেছে গো। তারা সারি সারি চলেছে গো। সারি সারি চলেছে গো। আজ মাথায় লয়ে পশারি সারি সারি চলেছে গো। আর মাথায় লয়ে পাশারি সারি সারি চলেছে গো। আজ মাথায় লয়ে পশারি সারি সারি চলেছে গো। ওরে মাথায় লয়ে পাশারি সারি সারি চলেছে গো। মথুরার বিকে চলে যত ব্রজবালা। মধুরার বিকে চলে যত ব্রজবালা। তাহলে এবার মাথায় পশরাটা সাজিয়ে নিয়ে সুন্দর করে সখী বেষ্টিত হয়ে আমার রাধারানী যাত্রা করলো যমুনার। কেমন ভাবে যাচ্ছে মহাজন বলছে, দেখো দেখো আজ তপনক তাপে তাপিত ভেল মোহিতল। তপনা কো তাপে তাপিত বল মোহিতাল। বালুকা দহন সমার। বালুকা বালুকা দহন সভা। বালুকা
দহন সমা বালুকা বালুকা দহন